শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালের 5 আগস্ট ভারতের পার্লামেন্টে মনসুন অধিবেশনের শেষ সপ্তাহ। ট্রেজারি বেঞ্চ ব্যস্ত বিল পাশের তারা, কিন্তু সেই ব্যস্ততার ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে নির্ভরযোগ্য 3 শীর্ষ সহচর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের দিকে তাকিয়েছিলেন চরম সতর্কতায়। কারণ সেদিনই বাংলাদেশের মার্চ টু ঢাকা আন্দোলনে রাজধানী ঘিরে ফেলেছিল বিক্ষুব্ধ জনতা। ভারতীয় গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল শেখ হাসিনার বড় চ্যালেঞ্জের মুখে, তবু তার পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিয়ে তখনও আশাবাদী ছিল দিল্লি। তাই দুপুরের পরপরই ঢাকা থেকে 2টি ফোন দিল্লির অভ্যন্তরে ভূমিকম্পের মতো প্রতিধ্বনি তোলে। প্রথম ফোনটি এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে। কথা বলেছিলেন হাসিনা নিজেই। জয়শঙ্কর অবশ্য ভাঙেননি, তিনি তার কাছে ফোন করেছিলেন। তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে 2 প্রধানমন্ত্রীর মধ্যেই। দ্বিতীয় ফোনটা আসে একটু পরেই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে। দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের ক্লিয়ারেন্স চেয়ে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ফোন করে অনুরোধ করেন তাকে অস্থায়ীভাবে ভারতে আশ্রয় নিতে দেয়া হোক। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী জানায় তাকে জীবন রক্ষা করতে হলে দ্রুত দেশ ত্যাগ করাতে হবে।